তাহলে তিনি এই জগৎ সংসার কেন নির্মাণ করেন, যেখানে বিভিন্ন জীব এবং প্রাণীদের ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়, জলের পিপাসা সহ্য করতে হয়? যখন ঈশ্বর একজনই এবং দ্বিতীয় কেউ নয়, তখন তিনি কাকে শক্তি দেখানোর জন্য এই জগৎ সংসার নির্মাণ করেন? আজ থেকে 1200 বছর আগে এক গুরুকুলে যখন আচার্য শ্রী চৈতন্য খাবার খেয়ে উঠছিলেন, তখন উনার শিষ্য দেবদত্ত উনার এঁটো পাতাটা নিয়ে অভুক্ত পাখিদের খাওয়াতে চলে যায় এবং অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরও যখন সে ফিরে না আসে, তখন পেছন দিক থেকে ডাক দিয়ে গুরুদেব বলেন, দেবদত্ত, তুমি কি আজকে ব্যাকরণ অভ্যাস করবে না? তখন দেবদত্ত পিছন দিকে ঘুরে আচার্যকে বলেন, গুরুদেব, ঈশ্বর হলেন সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সবকিছু জানেন। তাহলে তিনি এই জগৎ সংসার কেন নির্মাণ করেন, যেখানে বিভিন্ন জীব এবং প্রাণীদের ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়, জলের পিপাসা সহ্য করতে হয়? যখন ঈশ্বর একজনই এবং দ্বিতীয় কেউ নয়, তখন তিনি কাকে শক্তি দেখানোর জন্য এই জগৎ সংসার নির্মাণ করেন? আচার্য শ্রী চৈতন্য তখন তার শিষ্য দেবদত্তের মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন। তিনি দেবদত্তর কাছে এসে বসলেন এবং তাকে বললেন, দাপর যুগে সুমেধ নামে এক রাজকুমার ছিল এবং এই 12 বছর বয়সী রাজকুমার সুমেধ যখন তার বন্ধুদের সঙ্গে লুকোচুরির খেলা খেলছিল, তখন তার এই খেলা খেলতে খুবই সমস্যা হচ্ছিল। ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়া সত্ত্বেও সে তার বন্ধুদের খুঁজেই পাচ্ছিল না। এটা দেখে রাজ্যের মন্ত্রী সুমন্ত তাকে বলেছিল, রাজকুমার, আপনি এত পরিশ্রান্ত কেন হচ্ছেন? আপনি তো রাজকুমার, আপনি আদেশ দিলেই তো আপনার সমস্ত বন্ধুরা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। এই কথা শুনে রাজকুমার সুমেধ মন্ত্রীকে বললেন, কিন্তু মন্ত্রী মহাশয়, আমি যদি এরকমটা করি তাহলে তো খেলাটাই শেষ হয়ে যাবে, এই খেলার আর কোনো অর্থই থাকবে না। দেবদত্ত আচার্যের এই কথাগুলি খুবই মন দিয়ে শুনছিলেন। তারপর আচার্য বললেন, ঈশ্বরও ঠিক একইভাবে এক খেলা খেলছেন, লীলা করছেন। যতক্ষণ তিনি খেলছেন ততক্ষণ এই জগৎ সংসার চলছে এবং যখনই তিনি রাজকুমারের মতো আদেশ করে দেবেন, তখনই এই খেলা থেমে যাবে। এই লীলার, এই জগৎ সংসারের আর কোনো অর্থই থাকবে না। কিন্তু মজার ব্যাপার হলো যে সেই ঈশ্বর কিন্তু তোমার মধ্যেও রয়েছেন, আর তাই ঈশ্বরের জন্য অপেক্ষা করার তোমার কোনো দরকার নেই যে তিনি কবে এই খেলা থামাবে। যদি তুমি তোমার মধ্যে থাকা ঈশ্বরকে চিনে ফেলতে পারো এবং আদেশ করে দাও, তবে সেই খেলা তৎক্ষণাৎই সমাপ্ত হয়ে যাবে। এই কথা বলে আচার্য শ্রী চৈতন্য তার এঁটো পাতাটি তুলে নিয়ে ফিরে গেলেন আশ্রমের দিকে এবং পাতাটির পাশে জড়ো হওয়া পাখিগুলি এক এক করে সব উড়ে গেল। দেবদত্তর মনে যে প্রশ্নটি উঠেছিল, সেই প্রশ্নের উত্তর সে পেয়ে গিয়েছিল। জগতের অস্তিত্বের ব্যাপারে এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনেরই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।